আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে যে আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে শাওয়াল মাসের প্রথম জুমআ, আজকে শাওয়াল মাসের 4 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এক মাস মুসলমানের উপরে আল্লাহ পাক রমজান মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আমরা সুস্থতার সাথে আমরা রমজান মাসের রোজাকে আদায় করতে পেরেছি, এজন্য আমরা আল্লাহ পাকের কাছে আবারও শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মাস আল্লাহ পাক দিয়েছিলেন তাকওয়া অর্জন করার জন্য। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, বরকতপূর্ণ একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আজকে শাওয়াল মাসের প্রথম জুমআ, আজকে শাওয়াল মাসের 4 তারিখ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে, যে টপিকটি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে পবিত্র মাহে রমজান পরে, পবিত্র মাহে রমজানের পরে আমাদের করণীয় কি, আমরা কি কি আমলের মাধ্যমে আমরা বাকি 11টি মাস আমরা অতিবাহিত করতে পারি, আমরা সুপারলাইট করতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি 12টি পয়েন্টের উপরে আজকে কথা বলবো। রমজানের পরে আমাদের করণীয় কি, আমাদের কি কি আমলের মাধ্যমে বাকি 11টি মাস আমরা অতিবাহিত করতে পারি, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। 1 নম্বর, রমজান মাসের পরে আমাদের 1 নম্বর করণীয় আমল হচ্ছে রমজান মাস চলে যাওয়ার পরে, রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে আপনি আপনার নেক আমলগুলোকে বন্ধ করে দিবেন না। ডোন্ট স্টপ ইউর গুড ওয়ার্কস, কিপ আপ দ্য গুড ডেজ। আপনি রমজান মাসে যে ভালো ভালো কাজ করেছেন, আল্লাহ পাকের ইবাদত করেছেন, আল্লাহ পাকের দাসত্ব করেছেন, আল্লাহ পাকের গোলামি করেছেন, রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে সে ভালো কাজগুলোকে আপনি বন্ধ করে দিবেন না। আল্লাহ পাক শুধু রমজান মাস ইবাদত করার জন্যই দিয়েছেন, আর রমজানের বাহিরে আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনার নেক কাজগুলোকে আপনি বন্ধ করে দিবেন, এটা কখনোই একজন মুসলমানের ক্যারেক্টার, একজন মুসলমানের চরিত্র হতে পারে না। রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে আপনি আল্লাহ পাকের নাফরমানিতে আপনি লিপ্ত হয়ে যাবেন, এটা কখনোই কাম্য নয়। আল্লাহ পাক শুধু রমজান মাস নেক কাজ করার জন্য আল্লাহ পাক দিয়েছেন, আর বাকি 11টি মাস আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের কাজ করবেন, এজন্য আল্লাহ পাক রমজান মাস দেন নাই। বাকি 11টা মাস আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। যেমন আপনি রমজান মাসে আল্লাহ পাকের ইবাদত করেছেন, আল্লাহ পাকের দাসত্ব করেছেন। রমজান মাসের বাহিরেও
আপনি কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ইবাদতের কাজ, সেগুলোকে আপনাকে মেনটেন করে আপনাকে জীবনটাকে অতিবাহিত করতে হবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর এই ইবাদত কতদিন পর্যন্ত আপনি করবেন সে কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলছেন তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত, মালাকুল মউত আসার আগ পর্যন্ত যার ইবাদত করবে, যার দাসত্ব করবে, যার গোলামি করবে, তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত আজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক বলছেন তোমরা সেই উম্মাদিনী মহিলার মতো হয়ে যেও না, যে উম্মাদিনী মহিলা নিজ হাতে সুতাকে বুনলো আবার নিজেই সে খুলে ফেললো। ওই উম্মাদিনী মহিলার মতো হয়ে যেও না। এই আয়াত থেকে একটি শিক্ষা পাওয়া যায়। আপনি রমজান মাসে আল্লাহ পাকের ইবাদত করলেন, আল্লাহ পাকের দাসত্ব করলেন, আল্লাহ পাকের গোলামি করলেন, আর রমজানের পরে আপনি আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল হয়ে গেলেন, এমনটি করা যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে রমজানের পরে আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে, আপনি রমজান মাসে যেমন আল্লাহ পাকের ইবাদত করেছেন, দাসত্ব করেছেন, গোলামি করেছেন, নেক কাজ করেছেন, সৎ কাজ করেছেন, রমজানের বাহিরেও বাকি 11টি মাস আপনাকে নেক কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। 2 নম্বর, রমজানের পরে আমাদের 2 নম্বর করণীয় আমল হচ্ছে, রমজান মাসে রোজা যদি আপনার কাজা থাকে সেগুলোকে আদায় করে ফেলতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে মনে রাখতে হবে কাজা, কাফারা এবং ফিদিয়া এক জিনিস নয়। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মানুষ এই 3টা জিনিসকে, 3টা বিষয়কে একত্রিত করে ফেলে। কাজা, কাফারা এবং ফিদিয়া এক জিনিস নয়। কাজা হচ্ছে শরীয়তের ওজরের কারণে বা অসুস্থতার কারণে, বা কেউ যদি সফরে থাকে, রোজা যদি কাজা হয়, রোজা যদি না রাখতে পারে, তাহলে রমজান মাসের বাহিরে অন্য সময় আপনি জয়টা কাজা করেছেন আপনি তয়টা আদায় করে ফেলবেন। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসে অসুস্থ থাকে অথবা রমজান মাসে কেউ যদি সফরে থাকে, যে কয়টা রোজা কাজা হয়েছে তার পরিবর্তে রোজা আদায় করতে হবে। আপনি কাজা হয়েছে আপনার রোজা, তার পরিবর্তে একটা আপনাকে আদায় করতে হবে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কাফারা। কাফারা হচ্ছে সেই বিষয়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা ছেড়ে দেয়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা না রাখে, তাহলে কাফারা হচ্ছে ওই ব্যক্তিকে একটি রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে তাকে 60টি রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে একটি রোজা না আদায় করার কারণে। এটা হচ্ছে কাফারা। আর 3 নম্বর বিষয় হচ্ছে ফিদিয়া। এই ফিদিয়া কি জিনিস? এই ফিদিয়া হচ্ছে যারা শারীরিকভাবে যারা রোজা রাখতে অক্ষম, যারা রমজান মাসে রোজা রাখতে পারে না, রমজান মাসের বাহিরে 11 মাসেও যারা রোজা রাখতে অক্ষম, যারা রোজা রাখতে পারে না, তাদের জন্য হচ্ছে ফিদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে যায় রমজান মাসে এবং রমজান মাসের বাহিরেও যারা অসুস্থ অবস্থায় থাকে, তাদের জন্য হচ্ছে ফিদিয়া। আপনার একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াতে হবে, এ হচ্ছে ফিদিয়া। তাহলে কাজা, কাফারা এবং ফিদিয়া এক জিনিস নয়। তাহলে রমজান মাসের পরে আমাদের 2 নম্বর করণীয় আমল হচ্ছে, রমজান মাসের রোজা যদি কারো কাজা থাকে সেটা আদায় করে ফেলতে হবে। রমজান মাসের পরে আমাদের 3 নম্বর করণীয় আমল হচ্ছে শাওয়াল মাসে 6টি রোজা আদায় করা, 6টি রোজা রাখা। শাওয়াল মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। শাওয়াল মাস হচ্ছে রমজানের পরবর্তী মাস। এই মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এবং নাসাইতে একটি হাদিস বর্ণিত হয়েছে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করলো অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা আদায় করলো, সে যেন সারা বছর রোজা রাখার নেকি অর্জন করলো। কত গুরুত্বপূর্ণ একটি কথা। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো, অর্থাৎ সারা বছর রোজা রাখার নেকি অর্জন করলো। কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নফল রোজা। আমরা অনেকে গাফেল থাকি, আমরা আদায় করি না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শাওয়াল মাসের 6টি রোজা আমরা আদায় করব, কারো যদি রমজান মাসের রোজা কাজা থাকে তাহলে সে কি করবে? আগে রমজান মাসের কাজা রোজা আদায় করবে না শাওয়াল মাসের 6টি রোজা আদায় করবে? এই ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে রোজা রাখার পরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো। এখানে কেউ কেউ বলেছেন, আপনাকে আগে রমজান মাসের কাজা যদি আপনার থাকে, সে কাজা আদায় করে তারপরে রমজান মাস, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করবেন। আবার কেউ কেউ বলেছেন, শাওয়াল মাসের 6টি রোজা যেহেতু শাওয়াল মাসের মধ্যেই সীমাবদ্ধ, অন্য মাসে যদি আপনি আদায় করেন সেটা আদায় হবে না। কেউ কেউ বলেছে আপনি কাজাটা পরে আদায় করবেন, কিন্তু শাওয়াল মাসের 6টি রোজা আগে আপনি আদায় করবেন। আরেকটি প্রশ্ন, এই যে শাওয়াল মাসের 6টি রোজা আপনি ধারাবাহিকভাবে রাখবেন না আপনি গ্যাপ দিয়ে দিয়ে রাখবেন? এ ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। কেউ বলেছে আপনি একই সাথে রাখবেন, ধারাবাহিকভাবে আপনি রাখবেন, এটা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট মতামত। আবার কেউ বলেছেন আপনি যদি গ্যাপ দিয়ে রাখেন তাহলে কোনো সমস্যা হবে না। অনেকে আছে শুক্রবার এবং শনিবার বাড়িতে থাকে আর বাকি সময়গুলো ব্যস্ত থাকে, তাহলে আপনি যদি প্রতি শুক্রবার এবং শনিবার যদি আপনি এই শাওয়াল মাসে রোজা রাখেন তাহলে 3 সপ্তাহে আপনার 6টা রোজা হয়ে যাবে। আজকে শাওয়াল মাসের 4 তারিখ, এখনো কয়দিন রয়েছে? এখনো 26 দিন রয়েছে। এই 26 দিনের মধ্যে আমাদেরকে 6টি রোজা আদায় করতে হবে। তাহলে রমজান মাসের পরে আমাদের 3 নম্বর করণীয় আমল হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানের পরে আমাদের 4 নম্বর করণীয় আমল হচ্ছে ফরজ ইবাদতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ পাক রমজান মাসে রোজা আমাদেরকে দিয়েছিলেন 1 মাস, এটা নফল ছিল না এটা ফরজ ছিল? অবশ্যই এটা ফরজ একটা ইবাদত ছিল। আমরা অত্যন্ত সুন্দরভাবে উদ্দীপনার সাথে এই রমজান মাসে রোজা আমরা আদায় করেছি, ফরজটাকে আমরা গুরুত্ব দিয়েছি। রমজানের বাহিরেও বাকি 11টি মাস যেসব ফরজ বিধান রয়েছে সেই ফরজ বিধানের প্রতি আপনি যত্নবান থাকবেন। বিশেষ করে আপনি পর্দার সাথে চলাফেরা করবেন, পর্দা করা হচ্ছে একটি ফরজ বিধান। এরপরে হালাল হারাম আপনি মেনটেন করে চলবেন, আপনি 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হবেন। রমজানের বাহিরে, রমজানের পরে আমাদের 4 নম্বর করণীয় আমল হচ্ছে ফরজ ইবাদতের প্রতি আমাদেরকে যত্নবান থাকতে হবে। বিশেষত 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা আদায় করব। 1 ওয়াক্ত নামাজ আমাদেরকে কাজা করা যাবে না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য, মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে যে রমজান মাস পার হলো না মুসলমান শেষ হয়ে গেল। রমজান মাসে মুয়াজ্জিন নামাজের জন্য 5 বার আজান দেয়, আবার রমজানের বাহিরেও একজন মুয়াজ্জিন 5 বার আজান দেয়। কিন্তু রমজান মাসে যেরকম মুসল্লি হয় রমজানের বাহিরে তেমন মুসল্লি হয় না। এ হচ্ছে আমাদের অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 5 ওয়াক্ত নামাজ এটা কি রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ আর রমজানের বাহিরে এটা নফল? আমরা রমজান মাসে আল্লাহ পাকের ইবাদত করি, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, মসজিদ পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু রমজান মাস যখন চলে যায় 1 কাতার 2 কাতার লোক পাওয়া যায় না। এই নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। আপনি কিভাবে নামাজ ছেড়ে দেন? আপনি কিভাবে নামাজ পড়তে আসেন না? একটু চিন্তা করেন। এই নামাজ হচ্ছে দিনের খুঁটি। ইসলামে যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে
অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে এই নামাজ। এই নামাজটা ইমানের সাথে সম্পৃক্ত। যার নামাজ নাই তার ইমান নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহ পাকের বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়েছে আল্লাহর গোলাম, আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন দে আর নট মুসলিম। আল্লাহ পাক বলছেন তারা মুসলমান নয়। এটা হচ্ছে তাদের মৌখিক দাবি। আপনি যদি ঈমানদার দাবি করতে চান, আপনি যদি মুসলমান দাবি করতে চান, আপনাকে 3টি শর্ত আপনাকে পূরণ করতে হবে। 1 নাম্বার, আপনাকে ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে। আর 3 নাম্বার, কর্মে আপনাকে প্রকাশ করতে হবে। আপনি যখন ঈমানদার বলে দাবি করবেন, আপনি মুসলমান বলে দাবি করবেন, আজান হয়ে গেলে আপনি বাড়িতে বসে থাকতে পারবেন না, আপনাকে মসজিদে আসতে হবে। আজান হয়ে গেছে, আপনি বটতলায় বসে থাকতে পারবেন না। আজান হয়ে গেছে, আপনি ইউটিউব, আপনি ফেসবুকে স্ক্রলিং করতে পারবেন না। আজান হয়ে গেলে একজন মুসলমান আসবে মসজিদে। এই নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ, তিরমিজি এবং নাসাইতে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রথম যে প্রশ্নটা করবেন সেটা দলের ব্যাপারে নয়, আপনার ধন সম্পদের ব্যাপারে নয়, টাকা পয়সার ব্যাপারে নয়, আপনি কোন দল করতেন, আপনার কত টাকা ছিল পৃথিবীতে, এই ব্যাপারে প্রশ্ন করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষকে প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে as-সালাত, নামাজ পড়েছে কিনা। এই প্রশ্নটাই আপনাকে প্রথম করা হবে, যে আপনি নামাজ পড়েছেন কিনা, এই প্রশ্নটাই করা হবে। আবার যারা নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত, অপমানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন 68 নম্বর সূরা কলামের 42 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ পাক সিজদা করার হুকুম করবেন, আল্লাহ পাক সিজদা করার নির্দেশ করবেন, যে আমাকে সিজদা করো। যারা এই পৃথিবীতে বেনামাজি ছিল, যারা আল্লাহকে সিজদা করে নাই, তারা সেই কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা করতে পারবে না। আল্লাহ পাক বলছেন অবস্থাটা কি হবে, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। আল্লাহ পাক বলেন তাদের দৃষ্টিটা নত হয়ে যাবে, অপমান, লাঞ্ছনা তাদের উপরে চেপে বসবে। কারণটা কি, ওয়াকাদ কানু ইদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কারণ হচ্ছে তারা পৃথিবীতে আল্লাহকে সিজদা করে নাই। আজান হয়েছে, মসজিদের দিকে না এসে অন্য রাস্তা ধরেছে। যারা আল্লাহকে সিজদা করে নাই, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত, অপমানিত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবার যারা নামাজ পড়বে না, নামাজ না পড়ার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়টি জাহান্নাম সৃষ্টি করেছেন? কয়টা জাহান্নাম আল্লাহ পাক তৈরি করেছেন? 7টি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক 7টি জাহান্নাম তৈরি করেছেন। তার মধ্যে একটি অন্যতম জাহান্নামের নাম হচ্ছে সাকর। আল্লাহ রাব্বুল আলামিন 74 নম্বর সূরা মুদ্দাসসিরে 40 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে বলা হবে, কি কারণে জাহান্নামে এসেছো, কি অপরাধ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এই কারণেই জাহান্নামে এসেছি। আপনি কিয়ামতের ময়দানে আপনি যখন জবাব দিবেন যে আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, তখন ফেরেশতারা কি করবে? আপনার সাথে খুব ভালো আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, একে ধরো, একে শিকলবন্দি করো,
সুম্মাল জাহিমা সল্লুহু, আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই সাকার নামক জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে। আপনি কিভাবে সহ্য করবেন? এই সাকার নামক জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা তিসআতা আশার। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি জানেন এই সাকার নামক জাহান্নাম কি? এটা হচ্ছে এমন একটি জাহান্নাম, মানুষের চামড়াগুলোকে অবশিষ্ট রাখবে না, মানুষের চামড়াগুলোকে দগ্ধ করে ফেলবে, পুড়িয়ে ফেলবে। এটা হচ্ছে সাকার নামক জাহান্নাম। বেনামাজিদেরকে শাস্তি দেওয়া হবে। এখন বেনামাজিরা বলতে পারে, একবার যদি চামড়া পুড়ে যায় তাহলে শাস্তি মনে হয় কমে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলছেন, জাহান্নামের আগুনে একবার চামড়া পুড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার চামড়া লাগিয়ে দিবেন, নতুন চামড়া লাগিয়ে দিবেন, লিয়াযুকুল আযাব, যাতে করে আপনি শাস্তির তীব্রতা ভোগ করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার চামড়া লাগিয়ে দিবেন। এজন্য আমরা যদি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, জাহান্নামের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, নবীজিকে বিভিন্ন পাপের শাস্তি তাকে দেখানো হয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন কিছু মানুষকে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে এবং বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করা হচ্ছে। আঘাত করার কারণে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে তাদের মাথাগুলো ঠিক হয়ে যাচ্ছে, আবার বড় পাথর দিয়ে তাদের মাথায় মারা হচ্ছে, তাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত হতভাগ্য ব্যক্তি যারা ফরজ নামাজে যারা গাফলতা করত, যারা অলসতা করত, উদাসীন থাকতো। আজান হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তে যেত না। আজান হয়ে গেছে, বটতলায় বসে থাকতো, স্টলে বসে থাকতো, মোবাইলে ফেসবুকে ইউটিউবে তারা সময় পাস করত, সময়টাকে অতিবাহিত করত, ফরজ নামাজের প্রতি উদাসীন থাকতো। তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য আমরা যদি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আমরা যদি সাকার নামক জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ। নামাজ হচ্ছে সফলতার চাবিকাঠি, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আপনি যদি সফলতা পেতে চান, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। তাহলে রমজান মাসের পরে আমাদের 4 নম্বর করণীয় আমল হচ্ছে ফরজ ইবাদতের প্রতি আমাদেরকে যত্নবান থাকতে হবে। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। রমজান মাসে যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, রমজান মাসের পরেও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এটা মিস করা যাবে না। এরপরে রমজান মাসের পরে আমাদের 6 নম্বর করণীয় আমল হচ্ছে, রমজান মাস যেহেতু কোরআনের মাস, রমজান মাসে আমরা কম বেশি সবাই কোরআন তেলাওয়াত করেছি। এটা শুধু রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। রমজান মাসে যেমন কোরআন তেলাওয়াত করেছি, রমজান মাসের বাহিরেও আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। অনেকে আছে রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, 1 খতম 2 খতম 3 খতম দেয়, এরপরে রমজান মাস যখন শেষ হয়ে যায়, কোরআনটাকে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে এরপরে উঁচু জায়গায় রেখে দেয়। এটা করা যাবে না। রমজান মাস হচ্ছে ট্রেনিং এর মাস, আপনি ট্রেনিং গ্রহণ করবেন, আর সেটা বাকি 11 মাস আপনি অ্যাপ্লাই করবেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছেন, রমজান মাসের বাহিরেও আপনার কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইয়াকুলু ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো, কারণ কোরআন কিয়ামতের ময়দানে তার পাঠকের জন্য সুপারিশ করবে। এইজন্য কোরআনের সাথে সম্পর্ক আমাদেরকে বাড়াতে হবে। আবার কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কিতাব পড়লেই সওয়াব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের যে ব্যক্তি একটি হরফ পাঠ করবে, একটি হরফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি দান করবেন। আলিফ লাম মিম, আলিফ লাম র, ত সিন, এখানে একটা হরফ নয়, আলিফ লাম মিম, এখানে 3টা হরফ রয়েছে। আলিফ লাম র,
এখানে 3টা হরফ রয়েছে। তার মানে কেউ যদি একবার আলিফ লাম মিম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় 30টা নেকি দান করবেন। এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ একটি কিতাব হচ্ছে আল কোরআন। সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আবার নবীজি বলেছেন, কেউ যদি প্রত্যেকটা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। প্রত্যেকটা ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটি সূরা বাকারার মধ্যে রয়েছে, 3 পারার মধ্যে রয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আবার নবীজি বলেছেন 29 পারায় একটি সূরা রয়েছে, সূরা মুলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মানাআত মিন আযাবিল কবর, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কবরে আযাব থেকে, কবরের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আবার নবীজি বলেছেন, কেউ যদি জুমার দিনে অথবা জুমা রাতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত যদি কেউ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। এত গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে কোরআন। সেই কিতাবের সাথে আজকে আমাদের সম্পর্ক নেই। আপনার মন খারাপ, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার মনটাকে আল্লাহ পাক ভালো করে দিবেন। রাত্রিবেলা অনেকের ঘুম আসে না, গান শুনে, বিভিন্ন সিনেমার সাথে জড়িত হয়ে যায়, ঘুম আসে না, সিনেমা দেখে, গান শুনে, এতে আপনার গুনাহ হয়। রাত্রিবেলা ঘুম আসে না, আপনি কোরআন তেলাওয়াত করবেন অথবা কোরআন মোবাইলের মাধ্যমে আপনি শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের কাজ হচ্ছে 2টা। 1 নাম্বার, তোমাদেরকে চুপ থাকতে হবে, আর 2 নাম্বার, মনোযোগ সহকারে শুনতে হবে। এই 2টা কাজ যদি করতে পারে, আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে রহমত, আল্লাহ পাকের বারাকা তোমাদের উপরে নাজিল করা হবে। এজন্য যদি আপনি সময় পান, আপনি কোরআন তেলাওয়াত করবেন। রাত্রিবেলা আপনি বিছানায় ঘুমিয়ে আছেন, অজুহাতের কোনো শেষ নাই আমাদের, কিন্তু আল্লাহর কাছে কোনো অজুহাত আপনি দিতে পারবেন না। বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আপনি বিছানায় শুয়ে আছেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন না, কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি শুনতে পারবেন, টিভির মাধ্যমে আপনি শুনতে পারবেন। এই পদ্ধতি বা এই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমাদের প্ল্যান নাই, রমজান মাসেই শুধু আমাদের কোরআনের সাথে সম্পর্ক থাকে, আর বাকি 11টি মাস কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকে না। তাহলে এই মুসলমান কিভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত, কল্যাণ, ওয়েলফেয়ার লাভ করবে? আজকে মুসলমান যে মার খাচ্ছে বিধর্মীর কাছ থেকে, একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন থেকে ছিটকে গেছি। কোরআন যে একতার কথা বলেছে, ইউনিটির কথা বলেছে, সেই শিক্ষা আমরা কোরআন থেকে নিতে পারছি না। আপনি প্ল্যান করবেন, আপনি পরিকল্পনা করবেন যে রমজান মাসে আমি কোরআন তেলাওয়াত করব, রমজান মাসের বাহিরে আমি কোরআন তেলাওয়াত করব। একটি প্ল্যানের কথা আপনাদেরকে বলি, আপনি যদি প্রতিদিন 10টা করে আয়াত যদি আপনি পাঠ করেন, কোরআনের 10টি আয়াত আপনি পাঠ করলেন, অর্থ সহকারে পাঠ করলেন, আবার তাফসীর করলেন, 10টি মাত্র আয়াত পড়তে হয়তো বা 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। কোরআনে আয়াত রয়েছে 6666টা। প্রতিদিন যদি আপনি 10টা করে আয়াত পড়েন, তাহলে 2 বছরে আপনার কোরআনটা একবার খতম হয়ে যাবে, স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত আপনার শেষ হয়ে যাবে। এই প্ল্যানগুলো আমাদেরকে করতে হবে। তাহলে রমজান মাসের পরে আমাদের 5 নাম্বার করণীয় আমল হচ্ছে, রমজান মাসে যেমন কোরআন তেলাওয়াত করেছি, রমজান মাসের বাহিরেও আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন রিসাইট করতে হবে। এরপরে 6 নাম্বার, রমজান মাসের পরে আমাদের 6 নাম্বার করণীয় আমল হচ্ছে, প্রতিদিন কিছু হাদিস আপনাকে অধ্যয়ন করতে হবে, হাদিস পড়তে হবে। এখন লাইব্রেরিতে অনেক ধরনের বই রয়েছে যেগুলো বাংলায় অনুবাদ করা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, অনেক হাদিস রয়েছে যেগুলো বাংলায় পাওয়া যায়। তাফসীর ইবনে কাসির, তাফহিমুল কোরআন, এগুলো পাওয়া যায়, বাংলায় অনুবাদ পাওয়া যায়। আপনি টাকা দিয়ে 500 টাকা 600 টাকা খরচ করে আপনি কিনবেন,
কত টাকা আপনি কত দিকে ব্যয় করেছেন। আপনি যদি জ্ঞান অর্জন করার জন্য টাকা যদি ব্যয় করেন, বই আপনাকে ঠকাবে না। পৃথিবীর যে কোনো মানুষ আপনাকে ঠকাতে পারে, কিন্তু বই আপনাকে ঠকাবে না। বই থেকে যে জ্ঞান আপনি আহরণ করবেন, সেটা আপনার সাথে সারা জীবন থাকবে। এই জন্য প্রতিদিন আমাদেরকে কিছু হাদিস আমাদেরকে অধ্যয়ন করতে হবে। এরপরে 7 নম্বর, রমজান মাসের পরে আমাদের 7 নম্বর করণীয় আমল হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ প্রতিদিন রাতে তাহাজ্জুদে নামাজ আদায় করা। আমরা অনেকেই রমজান মাসে সাহারির আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আমরা উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করেছি। রমজান মাস পার হয়ে গেল, সে নামাজটা আমাদের চলে গেল। এটা করলে হবে না। রমজান মাসের বাহিরেও কিয়ামুল লাইল, তাহাজ্জুদে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তাদের একটা চরিত্র হচ্ছে, তারা রাতের বেলা রাতটাকে অযথা তারা অতিবাহিত করে না। আল্লাহকে সেজদা দিয়ে, আল্লাহকে রুকু দিয়ে তারা রাতটাকে অতিবাহিত করে। আবার নবীজি বলেছেন, আফদালুস সলাতি বাদাল ফরিদাতি সলাতুল লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দ নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ হচ্ছে রাতের নামাজ, গভীর রাতের নামাজ। মানুষ যখন সবাই ঘুমিয়ে যায়, কোনো ব্যক্তি যদি রাতের বেলা এই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, তার নিজের জীবনের গুনাহগুলোকে স্মরণ করে যদি আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা যে হাদিসে কুরসি, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে যখন 1/3 বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লা। কে আছে আমার কাছে দোয়া করার জন্য? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নিব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা। কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেব। রাতের বেলা এই অফার চলতে থাকে, আর আমরা গভীর ঘুমে আমরা নিমজ্জিত থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা এই অফার আমাদেরকে দিতে থাকেন। এজন্য রাতের বেলা আমাদেরকে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আপনি যদি আপনার মান সম্মান, আপনার স্ট্যাটাস যদি আপনি বাড়াতে চান, তাহলে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 79 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলছেন, হে নবী, রাতের বেলা কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। এটা হচ্ছে আপনার জন্য একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি। আর এই তাহাজ্জুদের নামাজ মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ, একটি প্রশংসিত জায়গায় আপনাকে পৌঁছে দিবে। এই জন্য আপনি যদি সম্মানিত হতে চান, আপনার মান সম্মান মর্যাদা যদি আপনি বাড়াতে চান, তাহলে এই রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এরপর 8 নম্বর, রমজান মাসের পরে আমাদের 8 নম্বর করণীয় হচ্ছে, রমজান মাসে যেমন আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, সদকা করেছেন, রমজানের বাহিরেও আপনি দান সদকা আল্লাহর রাস্তায় করবেন। অনেকে আছে রমজান মাসে আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু রমজান মাস যখন পার হয়ে যায়, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে না। এটা করা যাবে না। রমজান মাস থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছেন, আপনি শিক্ষা গ্রহণ করবেন। রমজান মাসে আমি মানুষকে ইফতারি করিয়েছি, দান সদকা করেছি, রমজানের বাহিরেও এই অভ্যাসটা আপনি অব্যাহত রাখবেন। এরপরে 9 নম্বর, রমজান মাসের পরে আমাদের 9 নম্বর করণীয় আমল হচ্ছে পোশাকের ক্ষেত্রে আপনি শালীনতা বজায় রাখবেন। অনেকে আছে রমজান মাসে নামাজ যখন পড়তে আসে, ইসলামী পোশাক পরে, সুন্দর পোশাক পরে নামাজ পড়তে আসে, কিন্তু রমজান মাস যখন পার হয়ে যায়, এমন পোশাক ব্যবহার করে যে পোশাক পরে প্রস্রাব করতে যখন বসে প্রস্রাব করতে পারে না, দাঁড়িয়েই প্রস্রাব করে। এই হচ্ছে আমাদের অবস্থা। এটা করা যাবে না। পোশাকের ক্ষেত্রে শালীনতা আমাদেরকে বজায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে 2টা কারণে সবচাইতে বেশি আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। 1 নম্বর, যারা প্রস্রাব থেকে ভালোভাবে যারা পরিষ্কার হয় না, তাদেরকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হয়। আর 2 নম্বর হচ্ছে যারা চগলখোর,
যারা গীবতকারী, যারা মানুষের পরনিন্দা করে, যারা মানুষের গীবত করে, এদেরকে শাস্তি দেওয়া হয়। তাহলে এই শাস্তি থেকে যে আমরা বাঁচতে চাই, আমাদেরকে প্রস্রাব থেকে আমাদেরকে সুন্দরভাবে পরিষ্কার আমাদেরকে হতে হবে। এরপরে 10 নাম্বার, রমজান মাসের পর আমাদের 10 নাম্বার করণীয় আমল হচ্ছে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে। রমজান মাসে অনেকে মোবাইলটাকে খুব সচেতনতার সাথে ব্যবহার করে। কোনো খারাপ যদি ছবি আসে, কোনো খারাপ যদি ভিডিও আসে, সেটাকে আমরা স্ক্রিপ্ট করে চলে যাই। রমজান মাসের বাহিরেও এটা আপনি মেনে চলবেন। কোনো খারাপ ছবি আসবে, কোনো খারাপ ভিডিও আসবে, সেটাকে আমরা স্ক্রলিং করে চলে যাব, স্ক্রিপ্ট করে আমরা চলে যাব। এরপরে 11 নাম্বার, হারাম কাজ থেকে নিজেকে আপনি বাঁচিয়ে রাখবেন। এরপরে সর্বশেষ 12 নাম্বার, রমজানের পরে আমাদের 12 নাম্বার করণীয় আমল হচ্ছে আল্লাহকে ভয় করে আপনি জীবনযাপন করবেন। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক রমজান মাস দিয়েছিলেন। সে তাকওয়াকে জীবনে গ্রহণ করে বাকি 11টি মাস আপনাকে অতিবাহিত করতে হবে। এই হচ্ছে রমজান মাসের পরে আমাদের 12টি করণীয় আমল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।